নমস্কার বন্ধুরা। আজকে আপনাদের একটা বৈজ্ঞানিক আবিষ্কারের গল্প বলবো। গল্পের মূল চরিত্রের নাম লিটল ফুট। এই লিটল ফুট হলো প্রায় ৩৬ লক্ষ বছর পুরনো এক আদিম মানুষের জীবাশ্ম বা কঙ্কাল। গল্পের শুরু ১৯৯৪ সালে দক্ষিণ আফ্রিকার বিখ্যাত স্টার্টফন্টেইন গুহা, যাকে বলা হয় ক্রেডল অফ হিউম্যানকাইন্ড, কারণ এখানেই খুঁজে পাওয়া গেছিল মানুষের অনেক প্রজাতির জীবাশ্ম নমুনা, যা মানুষের বিবর্তন সম্পর্কে আমাদের জ্ঞানকে সমৃদ্ধ করেছে। এই গুহায় কাজ করছিলেন পেলিও অ্যানথ্রোপোলজিস্ট বা জীবাশ্ম বিজ্ঞানী রন ক্লার্ক। তিনি তখন নতুন কোনো খনন কাজ করছিলেন না, তিনি ল্যাবরেটরিতে বসে পুরনো কিছু হাড়ের বাক্স ঘাঁটছিলেন। এই হাড়গুলো ১৯৩০-এর দশকে স্টার্টফন্টেইন গুহায় খনি শ্রমিকদের ডায়নামাইট বিস্ফোরণের পর পাথর ভেঙে বেরিয়ে আসে। পরবর্তীতে এগুলো বানরের হাড় হিসেবে বাক্সবন্দি করে রাখা হয়। সেই হাড়ের বাক্স ঘাটতে ঘাটতেই হঠাৎ তার চোখ আটকে যায় পায়ের গোড়ালির কয়েকটা ছোট ছোট হাড়ের উপর। তিনি বুঝতে পারেন যে এগুলো কোনো সাধারণ প্রাণীর হাড় নয়, এগুলো দেখতে অনেকটা মানুষের পায়ের হাড়ের মতো। যেহেতু হাড়গুলো বেশ ছোট ছিল, তাই তিনি এর নাম দিলেন লিটল ফুট। ক্লার্ক ভাবলেন, এই পায়ের বাকি অংশ তাহলে কোথায়? তিনি গুহায় ফিরে গেলেন। অবিশ্বাস্যভাবে যেখান থেকে এই বাক্সগুলো আনা হয়েছিল ঠিক সেই জায়গায় পাথরের গায়ে তিনি বাকি কঙ্কালটির কিছু অংশ দেখতে পেলেন। এরপর শুরু হলো এক মহাযজ্ঞ। কঙ্কালটি সাধারণ মাটির নিচে ছিল না, জমে যাওয়া শক্ত পাথরের নিচে লুকিয়ে ছিল এই জীবাশ্ম কঙ্কালটি। অনেকটা ডেন্টিস্টদের মতো ছোট ছোট ড্রিল মেশিন দিয়ে ইঞ্চির পর ইঞ্চি পাথর সরিয়ে পুরো কঙ্কালটি বের করে আনতে সময় লেগেছে প্রায় ২০ বছর। ২০১৭ সালে অবশেষে পুরো কঙ্কালটি বিশ্বের সামনে আনা হয়। কিন্তু এই লিটল ফুট নামক জীবাশ্ম কঙ্কালটি এত গুরুত্বপূর্ণ কেন? প্রথমেই বলে রাখি, লিটল ফুট কিন্তু আধুনিক মানুষ বা হোমোসেপিয়েন্স নয়। সে আমাদের অনেক আগের এক পূর্বপুরুষ প্রজাতি, যার বৈজ্ঞানিক নাম অস্ট্রালোপিথেকাস। বিজ্ঞানীরা গবেষণা করে নিশ্চিত হয়েছেন যে লিটল ফুট ছিল একজন বয়স্ক নারী। তার উচ্চতা ছিল মাত্র ৪ ফুটের কিছু বেশি। লিটল ফুট হলো এখন পর্যন্ত আবিষ্কৃত তার প্রজাতির সবচেয়ে সম্পূর্ণ কঙ্কাল। তার শরীরের প্রায় ৯৫-৯৭% বেশি হাড় পাওয়া গেছে। এমনকি তার হাতের আঙুলের ছোট ছোট হাড় থেকে শুরু করে কানের ভেতরের ক্ষুদ্র হাড়গুলো অক্ষত ছিল। এই প্রায় পূর্ণাঙ্গ কঙ্কালটি পর্যবেক্ষণ করে আমরা বুঝতে পারি যে আজ থেকে প্রায় ৩৬.৭ লক্ষ বছর আগে এক নারী অস্ট্রালোপিথেকাস সম্ভবত কোনো এক ভয়াবহ দুর্ঘটনার শিকার হয়েছিলেন। তিনি সম্ভবত কোনো শিকারী প্রাণীর তাড়া খেয়ে অথবা অন্ধকারের কারণে ভারসাম্য হারিয়ে গুহার একটি ৬৬ ফুটেরও বেশি গভীর গর্তে পড়ে গিয়েছিলেন। গুহার শুষ্ক এবং ক্যালসাইট সমৃদ্ধ পরিবেশ দেহটিকে মমিফাইড হতে সাহায্য করেছিল এবং পরবর্তীতে বৃষ্টির পানি এবং চুনা পাথরের প্রলেপে অত্যন্ত শক্ত পাথরে রূপান্তরিত হয়। লিটল ফুটের মস্তিষ্ক ছিল আকারে বেশ ছোট, যা আধুনিক মানুষের মস্তিষ্কের প্রায় ১/৩। লিটল ফুটের হাতের দৈর্ঘ্য ছিল তার পায়ের তুলনায় কম, যা মানুষের মতো বৈশিষ্ট্য। তার হাড়গুলো পরীক্ষা করে দেখা গেছে এক অদ্ভুত মিশ্রণ। তার পায়ের গঠন বলে যে তার গোড়ালি এবং পায়ের পেছনের অংশ ছিল মানুষের মতো বাইপেডাল বা দুই পায়ে হাঁটার জন্য বিবর্তিত, অর্থাৎ সে আমাদের মতোই দুই পায়ে সোজা হয়ে হাঁটতে পারত। কিন্তু তার হাতের গঠন এবং কাঁধের হাড়গুলো অনেকটা বর্তমানে শিম্পাঞ্জি বা গরিলাদের মতো, যা প্রমাণ করে যে গাছে চড়তেও সে দারুণ পটু ছিল। এই ট্রানজিশনাল বৈশিষ্ট্যই একে অস্ট্রালোপিথেকাস বংশের এক অনন্য সদস্য করে তুলেছে। অর্থাৎ লিটল ফুট এমন এক সময়ের সাক্ষী যখন আমাদের পূর্বপুরুষরা গাছ থেকে পুরোপুরি নেমে আসেনি, আবার গাছেও পুরোপুরি থাকছে না। লিটল ফুটের গুরুত্ব বোঝার জন্য আমাদের মানুষের বিবর্তনের ইতিহাসের দিকে নজর দিতে হবে। খুব সংক্ষেপে যদি বলি, আজ থেকে প্রায় ৪০-২০ লক্ষ বছর আগে মানুষের আরেক প্রজাতি অস্ট্রালোপিথেকাস আফ্রিকার তৃণভূমিতে বসবাস করত। এরা ছিল অনেকটা বানর বা এইপের মতো, কিন্তু দুই পায়ে হাঁটতে পারত। আমাদের লিটল ফুট এই দলেরই সদস্য। এরপর আসে আমাদের নিজেদের প্রজাতি, হোমো প্রজাতি, যেমন হোমো হ্যাবিলিস, যারা প্রথম পাথর দিয়ে হাতিয়ার বানাতে শিখেছিল, হোমো ইরেক্টাস, যারা প্রথম আগুন ব্যবহার শিখেছিল এবং আফ্রিকা থেকে পৃথিবীর পথে বেরিয়ে পড়েছিল, এবং সবশেষে আসে নিয়ান্ডারথাল এবং আমরা, মানে হোমোসেপিয়েন্স বা আধুনিক মানুষ। তাহলে এই লিটল ফুট আসলে কোন প্রজাতির অন্তর্ভুক্ত? এখানেই শুরু হয় আসল বিতর্ক। এতদিনে আমরা জানতাম লুসি, যার বয়স প্রায় ৩২ লক্ষ বছর, আমাদের সবচেয়ে পুরনো এবং বিখ্যাত পূর্বপুরুষ। আধুনিক প্রযুক্তির মাধ্যমে জানা যাচ্ছে যে লিটল ফুটের বয়স প্রায় ৩৬,৭০,০০০ বছর, অর্থাৎ সে লুসির চেয়েও প্রায় ৪-৫ লক্ষ বছরের বড়। রন ক্লার্ক মনে করেন লিটল ফুট লুসির প্রজাতি, অর্থাৎ অস্ট্রালোপিথেকাস অ্যাফারেন্সিস নয়, বরং সে একটু ভিন্ন প্রজাতির, যার নাম তিনি দিতে চান অস্ট্রালোপিথেকাস প্রমিথিউস। কিন্তু ২০২৫ সালের ডিসেম্বর এবং ২০২৬ সালের জানুয়ারিতে প্রকাশিত একটি নতুন গবেষণা এই পুরো ধারণাটিকেই চ্যালেঞ্জ করছে। গবেষণায় দেখা যাচ্ছে যে লিটল ফুটের মাথার খুলির পেছনের অংশ অস্ট্রালোপিথেকাস আফ্রিকানাস বা প্রমিথিয়াস কোনোটার সাথেই হুবহু মেলে না। গবেষক জেসি মার্টিন এবং তার দল মনে করেন লিটল ফুট আসলে অস্ট্রালোপিথেকাস বংশেরই একটি সম্পূর্ণ নতুন এবং অজানা শাখা। এই আবিষ্কার প্রমাণ করে যে ৩৬ লক্ষ বছর আগে দক্ষিণ আফ্রিকায় কেবল এক ধরনের নয়, বরং একাধিক হোমিনিন প্রজাতি
একই সাথে বাস করত। লিটল ফুট আমাদের প্রচলিত অনেক ধারণাকেই চ্যালেঞ্জ করেছে। অনেকে মনে করেন যে আদি হোমিনিনরা সবসময় শিকারী প্রজাতির ছিল, কিন্তু লিটল ফুটের দাঁত পরীক্ষা করে এক ভিন্ন সত্য বেরিয়ে এসেছে। গবেষণা দেখা যাচ্ছে যে লিটল ফুট মূলত নিরামিষাশী ছিল। তার খাদ্য তালিকায় মূলত ফলমূল, গাছের কচি পাতা এবং ঘাস জাতীয় উদ্ভিদ ছিল। লিটল ফুট আমাদের দেখায় যে মানুষ দুপায়ে হাঁটতে শিখেছিল সম্ভবত গাছে থাকা অবস্থাতেই। এটি এক ধরনের কমপ্লেক্স বাইপেডালিজম, যা আগে ভাবা হয়েছিল তার চেয়ে অনেক আগেই মানুষের বিভিন্ন প্রজাতির মধ্যে বিকাশ লাভ করেছিল। 36 লক্ষ বছর আগেই হোমিনিনদের মধ্যে বিভিন্ন প্রজাতির বৈচিত্র্য ছিল অত্যন্ত ব্যাপক। অর্থাৎ আমরা যে পথে আজকে আধুনিক মানুষ হয়েছি, সেই পথে আরো অনেক প্রতিদ্বন্দ্বী ছিল যারা কালের গর্ভে হারিয়ে গেছে। লিটল ফুটের মতো 95% পূর্ণাঙ্গ কঙ্কাল ছাড়া আমরা কখনোই হাত, পা বা মস্তিষ্কের বিবর্তনীয় পরিবর্তনগুলো পুরোপুরি বুঝতাম না। মানুষের ইতিহাস আসলে কোনো সরল রেখা নয়। লিটল ফুট আমাদের মনে করিয়ে দেয় যে আমরা কোনো আকস্মিক সৃষ্টি নই, বরং কোটি বছরের অভিযোজন, লড়াই এবং বিবর্তনের এক বিস্ময়কর ফসল। কে জানে, হয়তো পৃথিবীর কোনো এক কোণে, কোনো এক পাহাড়ের গুহায় অথবা কোনো ল্যাবরেটরির ধুলোমাখা বাক্সে আমাদের জন্য অপেক্ষা করছে লিটল ফুটের চেয়েও বড় কোনো চমক। লিটল ফুট সম্পর্কে জেনে আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন। দেখা হবে পরের ভিডিওতে। সবাইকে ধন্যবাদ।